যে সবার মাঝে পার্টি ছাড়া কিছু হবে না। পার্টির মাধ্যমে পার্টির সাথে পার্টির কার্যকর্তাদের সাথে সময়ে অনেক সময় অসুবিধা হয়, কিন্তু সবার সাথে যখন কথা বলা হয় তখন একটা আত্মতৃপ্তি, একটা আলাদা কনফিডেন্স কিন্তু ডেভেলপ করে। এবং আসল কনফিডেন্সটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমি মনে করি আমাদের ভারত এই ধরনের রাজনৈতিক ক্ষেত্রে। এবং যত বেশি আমাদের এই ধরনের সম্মেলন হবে, আমি আশা করি আমাদের মধ্যে যত ধরনের গ্যাপ থাকে সেই গ্যাপটাও কিন্তু কমে যাবে। এখানে বলা হয়েছে 12 জন ব্যক্তি মিলে দুর্গাপূজা শুরু করেছে, বারোয়ারি পূজা। এর আগে তো যারা ধনাঢ্য ব্যক্তি, রাজরাজারা, জমিদাররা এই ধরনের পুজো করত। আমাদের নিজেদের ব্যক্তি জীবনে আমরা দেখেছি ত্রিপুরাতেও কিন্তু বারোয়ারি পূজা একেবারেই ছিল না। যাদের আর্থিক স্বাচ্ছল্য ছিল তারাই পুজো করতো এসব। পরবর্তী সময়ে ধীরে ধীরে বারোয়ারি পুজো শুরু হয়। অর্থাৎ সোসাইটির যে ইনভলভমেন্ট, একটা সময় ছিল, আমি এক জায়গায় পড়ছিলাম যে ভারতবর্ষে কিন্তু কোনো একটা সময় সোসাইটির কিন্তু অস্তিত্বই ছিল না। ধীরে ধীরে সোসাইটির যে প্রয়োজনীয়তা সেটা দেখা দিয়েছিল। এবং যখন সোসাইটি হলো তখন তার যে একসাথে মিলে একটা ডিসিশন নেওয়া যে কোনো বিষয়ে, সেই যে রীতিনীতি সেটা কিন্তু শুরু হয়েছে। তো আমাদের এই সোসাইটিতে আমাদের বাস করতে হবে। রাজনীতি আমরা করছি এখন, সবাই যেহেতু রাজনীতিতে আমরা এখন কাজকর্ম করছি। আমি একটা জিনিস বলবো যে এই যে আজকের এখানে আমরা সবসময় বলি যে বাঙালির দুর্গাপুজো, বাঙালির দুর্গাপুজো। ত্রিপুরায় আমি বিভিন্ন জায়গায় গেছি, আমি গিয়ে অবাক হয়ে যাই। আমাদের যারা জনজাতি গোষ্ঠীর যারা আছেন বিভিন্ন জায়গায়, সেখানে গিয়ে দেখি এরা বহুদিন ধরে দুর্গাপুজো করে। কাজেই ত্রিপুরার মধ্যে আমার মনে হয় এটা জাতি জনজাতির দুর্গাপূজা। এবং আমি নিজেও কয়েক জায়গায় যেমন গেলাম, দেখা গেছে এত নিষ্ঠার সাথে এই দুর্গাপুজোগুলো করে, সেটা আমি সেখানে দেখতে পেয়েছি। কয়েক বছরে আমি যখন এই যাত্রা শুরু করি, কয়েক বছর ধরে যখন রাজনীতিতে প্রবেশ করি, আমি বিভিন্ন জায়গায় যাই, সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে। আজকে এই পূজা আমাদের শুধু দুর্গাপূজা করলাম, মার আরাধনা করলাম, এক বছরের জন্য মা আসেন পুরো ফ্যামিলি নিয়ে, এবং আবার আমাদের আশীর্বাদ করে আবার এক বছরের জন্য আমরা বসে থাকি কবে আবার মা আসবে। এখানে দুর্গাপুজোকে সামনে রেখে দুটো বিষয় সবসময় আমাদের মাঝে আসে। একটা হচ্ছে যে অসুরকে বধ করে, মহিষাসুর বধ করে মা দুর্গা, আবার আরেকদিকে রাবণকে বধ করে আমাদের যে রামলালা, ওনার ফিরত আসা। তো এই যে বিষয় দুটো আমাদের, এটা কিন্তু বলা যায় যে দুর্গাপূজার সাথে কিন্তু একটা রিলেশন রয়ে গেছে, এবং দুটোকে আমরা উপভোগ করি। দুটো কতজন আমাদের এরকম যদি উঠিয়ে দিই কত, তো বললে যে আমাদের 19টি জাতিগোষ্ঠী আছে, কিন্তু দেখা যায় সেখানে 14, আগে 10 পেত, 13-14 পাবে, তো বাকিরা কেন পাবে না? তো বলছে না, ওনাদের যে সমাজ গঠনের যে প্রক্রিয়া সেভাবে সমাজ ব্যবস্থাই নেই। তা আমি বললাম ওনাদেরকেও, যারা হবে ওনাদের তো লিডার একজন থাকবেন, তাদেরকেও দেব। শুধু তাই নয়, যখন আমি জিজ্ঞেস করলাম কতজন আমাদের এখানে রেজিস্টার্ড জনজাতিরা আছেন, তো প্রায় 40+ আমাদের জনজাতি এখানে আছেন। আমি বললাম সবাইকে আমরা দিব 5,000 টাকা করে, এবং ডিএমকে বলুন যে সব জায়গায় খবর নিতে, তাদের আমরা হারাতে চাই না ওনাদেরকে, তাদেরকে আমাদের সম্মান, আমরা আমাদের সরকার আসার পর যেভাবে জনজাতিদের আমরা সম্মান দিচ্ছি, ওনাদের আর্থিক উন্নয়ন থেকে আরম্ভ করে সামাজিক উন্নয়ন থেকে আরম্ভ করে আমরা সব কাজ ওনাদের জন্য করছি। এখানে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, আপনারা জানেন যে ওনাদের এই যে এয়ারপোর্ট, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শেষ দিকে এখানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর সেখানে আগরতলা সিঙ্গারি এয়ারপোর্ট তৈরি করে, পরবর্তী সময়ে আগরতলা এয়ারপোর্ট হয়। সেটাকে ওনাকে সম্মান দেওয়ার জন্য এই ভারতীয় জনতা পার্টি, এই মহারাজাদের কিভাবে সম্মান দিতে হয় একমাত্র ভারতীয় জনতা পার্টি সেটা দেখিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা দেখিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি শুধু তাই নয়, আরেকটা জিনিস যেটা করলেন, ত্রিপুরার মতো একটা ছোট জায়গা, সেখান থেকে একজন রাজ পরিবারের একজন সন্তানকে, সুসন্তানকে উনি তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের রাজ্যপাল বানিয়েছেন। সেটা একমাত্র সম্ভব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের পক্ষে।
এখানে 2019-এর পর থেকে আমরা দেখেছি প্রায় 2024 পর্যন্ত পর 7 জন যারা জনজাতি ব্যক্তিরা, বিশিষ্ট ব্যক্তিরা, তাদের পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়েছে। সেটা একমাত্র সভা হয়েছে একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের ভারতীয় জনতা পার্টিজি। এগুলো আপনারা বলবেন না, এগুলো তো বলা প্রয়োজন। একের পরে আমরা যে কাজগুলো করে যাচ্ছি, আমরা এবারেও আমি দিল্লিতে যখন গেলাম, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছিলেন যে এমন একটা প্রতিটা স্টেটে, প্রতিটা রাজ্যকে বলেছেন যে এমন একটা আপনারা ট্যুরিজমের একটা স্পট বানান, যে স্পট শুনে সমস্ত মানে ভারতবর্ষ না, পৃথিবীর সমস্ত মানুষ যাতে জানতে পারে না এমন জায়গায় সেটা পাওয়া যায়, এবং সেই যে ট্যুরিজমের যে স্থানটা হবে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হবে। তো বন্দোয়ারে আমরা 51 শক্তিপীঠ, আমাদের জীবদ্দশায় আমরা কিন্তু 51 শক্তিপীঠ আমরা দেখতে পাবো না। সে 51 শক্তিপীঠ এখন বাংলাদেশে কিছু আছে আপনার পাকিস্তানে, আমাদের নেপালে আছে, সেই আমাদের তিব্বতে আছে, শ্রীলঙ্কাতে আছে। তো তার রিপ্লিকা বানিয়ে আমরা বন্দোয়ারে এত আধুনিক, মানে আধুনিকের ছোঁয়া থাকে, আবার এত সুন্দরভাবে 51 রিপ্লিকা বানানো হবে। সমস্ত ভারতবর্ষের লোক যখন জানবে যে 51 শক্তিপীঠ ত্রিপুরাতে আছে, এবং বন্দোয়ারে আমি বলেছি সেদিন যখন আমি সেখানে গিয়ে তার ভূমি পূজন করি, যে এটা বন্দোয়ার না, এটা স্বর্গদ্বার হবে আগামী দিনে। এবং নটরাজের যে উচ্চতা, সেটা আমার কাছে যা খবর ওনারা বলেছেন, মানে এই উচ্চতার পৃথিবীর মধ্যে এই উচ্চতার মানে নটরাজের মূর্তিই নেই, এত সুন্দরভাবে। তো আশা করি আমরা একের পর এক চেষ্টা করছি। ঊনকোটি নিয়েও এবারও আমি কথা বলেছি কীভাবে এখানে, কারণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কিছু প্রতিবন্ধকতা আছে, সেটাকে কিভাবে করা যায়। আমি দিল্লি থেকে এই কাজগুলো আমি করেছি সেগুলো, এবং ওনারা শুনেছেন এবং এগুলো করবেনও। আমি জাতি জনজাতির যে মেলবন্ধন আমরা এই পুজো উপলক্ষে, বিজয়া শুভেচ্ছা উপলক্ষে, সেগুলো আরও সুদৃঢ় হোক। আমরা আগামী দিন বিভিন্ন বিষয়ে আসে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে আমার পূর্ববর্তী বক্তারা যেভাবে বলেছেন। রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক, স্কুটি সার্ভিসিং, রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয়। তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে। আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন। যোগাযোগ করুন শান্ত আচার্যি 9615210575 অথবা 8974343388 নম্বরে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, চমক ভরা ধানতেরাস 10 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। খুশির রোশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে। 525 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো সোনার বদলে নতুন গয়না, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন। যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশনস ফ্রম অ্যাক্রস ইন্ডিয়া। এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, চমক ভরা ধানতেরাস 10 থেকে 22 অক্টোবর পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। শারদীয় দুর্গোৎসবে আকর্ষণীয় অফার নিয়ে হাজির রয়েছে আপনাদের নন্দা অপটিক্স। যে নন্দা অপটিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন স্পেকটাকলস, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লেন্স, তাছাড়াও সানগ্লাসেস। পুজোর আকর্ষণীয় অফার নিয়ে রাজধানী আগরতলার মঠচমুনি, আসাম আগরতলা রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরাতে রয়েছে নন্দা অপটিক্সের শোরুম। এই শারদীয় দুর্গোৎসবে নিজেকে অন্যভাবে সাজাতে চলে আসুন নন্দা অপটিক্সে।
যেখানে থাকছে বিশেষ কিছু ছাড়, তার পাশাপাশি আকর্ষণীয় সব কালেকশন। যোগাযোগ করুন 9436926460। আমাদের ঠিকানা মঠচৌমুহনী আসাম আগরতলা রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।